শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 208.98 পয়েন্ট বা 3.78% কমে 5,325 পয়েন্টে সম্পন্ন হয়েছে। এদিকে আগের দিনের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ 13.48% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 885 কোটি টাকা দাঁড়িয়েছে। ব্যাংক খাতে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ওষুধ খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে প্রায় সব খাতেই দরপতন রয়েছে। এর মধ্যে খাদ্য ও সংশ্লিষ্ট খাতে সর্বোচ্চ 6.34% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 5.64% দরপতন রয়েছে। আজকের শীর্ষ 20 দরপতনকারী কোম্পানির মধ্যে 4টি বিমা ও 4টি শিল্প খাতের কোম্পানি ছিল। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, টুংহাই নিটিং অ্যান্ড ডাইং এবং সি&এ টেক্সটাইলস সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করে। অপরদিকে আইসিবি এমসিএল, সেকেন্ড মিউচুয়াল, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি এবং নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ছিল শীর্ষ দরপতনের শেয়ারের তালিকায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ জেনারেশন নেক্সট ফ্যাশনস, অ্যাটলাস বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশের রপ্তানি আয় টানা সপ্তম মাসের মতো নেতিবাচক ধারায় রয়েছে। ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে 3.50 বিলিয়ন মার্কিন ডলারে, যা জানুয়ারির তুলনায় 20.81% এবং আগের বছরের একই সময়ের তুলনায় 12.03% কম, এ তথ্য জানিয়েছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। বৈশ্বিক চাহিদা দুর্বল থাকা এবং দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক অনিশ্চয়তাকে এই পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। রপ্তানিকারকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রে আমদানি কমেছে। পাশাপাশি ইউরোপের বাজারে চীন ও ভারতের প্রতিযোগীদের আগ্রাসী মূল্য নির্ধারণে মুনাফার মার্জিন কমে গেছে। প্রধান কয়েকটি বাজারে চাহিদা স্লথ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, যা ক্রমবর্ধমান কঠিন বৈশ্বিক বাণিজ্য পরিবেশে টিকে থাকতে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরছে। বাংলাদেশ ব্যাংক সোমবার দুটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে 25 মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। সর্বশেষ এই হস্তক্ষেপের ফলে 2025-26 অর্থবছরের 2 মার্চ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে 5.4935 বিলিয়ন মার্কিন ডলার। টাকার মান স্থিতিশীল রাখা, রেমিট্যান্স ও রপ্তানি আয় সহায়তা করা এবং বৈদেশিক মুদ্রাবাজারে আস্থা বজায় রেখে দেশের বৈদেশিক খাতে স্থিতিশীলতা জোরদার করাই কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের লক্ষ্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।